আজ বৃহস্পতিবার 27শে শ্রাবণ 2026 সালের 13ই অগস্ট। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এই জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আমি বারবার কিন্তু বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই কিন্তু আমরা যদি দেখি জেনারেটর, অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার, জিওডি গড। তাহলে গুরু বিনা উন্নতি কিভাবে অসম্ভব? মন্দিরে গিয়ে ডাইরেক্ট পুজো দেওয়া যায় না, একজন পুরোহিত লাগে, মাধ্যম লাগে ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে, আর সেটাই কিন্তু গুরু। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ, গীতার 2য় অধ্যায়ের 2য় শ্লোক এটি। তাহলে অবশ্যই আপনারা গুরু প্রাপ্তির চেষ্টা করুন। আর বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। আর এখানে অবশ্যই আজ সাত্ত্বিক জীবনযাপন পালন করুন, নিরামিষ খাদ্যাভ্যাস বৃহস্পতিবার করে অন্তত আপনারা বজায় রাখুন। হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করুন। ব্লু কালারের কোনো ড্রেস যেন আজ ভুলেও আপনারা পরিধান করবেন না। আর আপনার জন্মগুরু, আপনার শিক্ষাগুরু, আপনার দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতে আপনাদের নিরলস প্রচেষ্টা কিন্তু করা উচিত। পারলে গুরুদের সেবা এবং গুরুদের উদ্দেশ্যে আপনারা 19শে অগস্টের পর বিশেষ কোনো কিছু পরিকল্পনা করতে পারেন। কারণ 19শে অগস্টের পর কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী থাকাকালীন অবস্থায় বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করতে চলেছে, যা আমাদের ব্যক্তিত্বের মান এবং গুণগত স্তরকে অনেক মহিমান্বিত কিন্তু করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতাই অনুভব করতে চলেছেন। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার আপনারা করতে সক্ষম হবেন। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। গৃহস্থলীর কর্তব্যগুলিকে উপেক্ষা যদি করেন, তাহলে যাদের সাথে বসবাস করেন তারা আপনার প্রতি বিরক্ত কিন্তু হতেই পারে। আজ চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। অফিসে যার সাথে সম্পর্ক খারাপ, সামান্য একটু হাই হ্যালো এটিই কিন্তু তার সাথে সম্পর্কের মাধুর্যতাকে আরও বৃদ্ধি করতে সক্ষম হবে। সময়ের সাথে কাজ করবার চেষ্টা করুন, তাহলে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন। কাজের জায়গায় কারোর সাথে দীর্ঘ শত্রুতা যদি বৃদ্ধি করেন, তাহলে কাজের চাপ, বোঝা দুইই কিন্তু বৃদ্ধি পাবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আবারও বলছি, পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, এবং সময়ের কাজ সময়ে করুন।